Tipraland Federation bakakui Greater Tipraland tei 2023 ni Bidhan Sabhan Naharwi Burirokni Samung Humung Khaitai Rongo Tui no Kaisa Seminar Panda Khwlaijakha Pesar Thol TWFni Luajimung bai Pesar Thol ni Town Hall nogo Pandano Chatik Kothar Musungni Sengre Phakya TWFni Sare Khwlaijakha Ornamis Devruma Doliriang tei এমনি সিদ্রেন্দ্র দেওরমানো খবই TWF ব্লক কমিটির উদ্যোগে একটা গ্রেটার টিপ্রাল্যান্ড বিষয়ক একটা আলোচনা চক্র হচ্ছে মহিলাদের নিয়ে এবং আমাদের যারা মহিলা সমর্থকরা আছেন যারা বুথ লেভেলে কাজ করছেন তাদেরকে নিয়ে আমাদের এই আলোচনাটা এবং আলোচনায় বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচন মহিলাদের কি ভূমিকা থাকবে এবং টিপ্রাসাদের উন্নয়নে আমাদের কি কি কাজ করতে হবে সংগ্রামী মহিলাদের আরও চাঙ্গা করে তোলার লক্ষ্যে আজকে আমাদের এই হল সভা এবং এখান থেকে আমরা নির্বাচনের কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা জানি এখানে বিজেপি মন্ত্রিসভার একজন সদস্য রয়েছেন ওনার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে মহিলারা বসে আছে। প্যাচারথল টিপ্রামথার জন্য একটা শক্ত ঘাঁটি বলেই আমরা মনে করি। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে অনেকেই টিপ্রামথায় যোগদান করছেন এবং আরও করবেন। কিছুক্ষণ আগেও আমার মনে হলো দীর্ঘদিনের একজন বামপন্থী নেতা উনি বক্তব্য করে গেছেন, ওনার বক্তব্যে আমি যা বুঝলাম। তো এভাবে আপনারা দেখবেন যে সমগ্র প্যাচারথল এলাকায় মানুষের মুখে একটি কথা যে টিপ্রামথাকে জয়লাভ করাতে হবে, গ্রেটার টিপ্রাল্যান্ডকে নিয়ে আসতে হবে। কাছে সমতল পাহাড় বলে কিছু মহারাজা ইতিমধ্যেই বলেছে যেখানেই মানুষ চাইবে সেখানেই আমরা লড়াই করব। এই দলটা হচ্ছে মানুষের সাধারণ মানুষ থেকে উঠে আসছে এই দল এবং দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মহারাজ। ওনার কাছে সমতল এবং পাহাড় বলে কোনো কথা নেই, যেখানেই মানুষ চাইবে তাদের সাথে আমাদের লড়াই করতে হবে, আমরা করব। উনি একটা বিবৃতি দিয়ে বলেছেন এসসিদের জন্য উনি লড়াই করবেন, মণিপুরীদের জন্য লড়াই করবেন, মুসলমানদের জন্য লড়াই করবেন। তো সমগ্র অংশের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কিন্তু টিপ্রামথা ময়দানে নেমে গেছে সভা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা সফল হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দরা আছেন এখানে, আগরতলা থেকে এসছেন, আমাদের আতি জমাতি আছেন এখানে, স্বপ্নাতি রিয়াং, আমাদের এডিসি কার্যনির্বাহী সদস্য দলি রিয়াং আছেন এখানে এবং এমডিসি ধীরেন্দ্র দেববর্মা আছেন, আমি আসলাম এখানে। যিনি এই সভার পরিচালনার দায়িত্বে আছেন উনি সুপর্ণা খিসা, উনি এটা করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে সামনে যে বিধানসভা নির্বাচন ত্রিপুরা, তাতে কি আপনারা